जाली पासपोर्ट मामले में एक और गिरफ्तार नदिया के चकदा से धीरन घोष को पकड़ा गया है। कोलकाता पुलिस के गुप्तचर विभाग ने मंगलवार देर रात नदिया जिले के चकदा थाना क्षेत्र के अलायपुर जमादार पाड़ा में धीरन घोष के किराए के मकान पर छापा मारा। इस छापेमारी में बड़ी मात्रा में दस्तावेज और पहचान पत्र बरामद किए गए हैं। रात करीब 2:30 बजे पुलिस ने धीरन घोष को गिरफ्तार कर कोलकाता ले आई। आरोप है कि धीरन घोष नदिया के व्यापक इलाके में फर्जी पासपोर्ट बनाने का गिरोह चलाते थे और मामले के मुख्य साजिशकर्ता मनोज गुप्ता से पूछताछ में उनके बारे में जानकारी मिली है। संजय पाल। এটা জমাদার পাড়া আলাইপুর। কোন থানা? চাকদা থানা। আপনার বাড়িতে একজন ভাড়া থাকতো, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, জানেন কি? জানেন আমাদের বাড়িতে ভাড়া থাকতো না, আমার কাকার বাড়িতে ভাড়া থাকতো। কি জানেন, কি শুনেছেন? এই আজকে শুনলাম যে পুলিশ নিয়ে গেছে ধরে। কারণে জানতে পেরেছেন? জানতে তো এখন শুনলাম যে পাসপোর্ট কি করতো, ফেক পাসপোর্ট বানাতো নাকি। অ্যাকচুয়ালি ওনার বাড়ি কোথায়? ওনার অ্যাকচুয়াল বাড়ি তো আমি বলতে পারবো না কোথায়, কিন্তু বাংলাদেশের ওরা এটা জানি। কতদিন আগে এখানে এসে ভাড়া নিয়েছে? 5-6 বছর হবে। 5 বছর এখানে থাকতেন? কি কাজ করতেন মূলত এখানে? আমরা তো জানতাম যে গার্মেন্টসের কাজ করে, গার্মেন্টসের এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে, এরকমই শুনি। পরিবার সমেত এখানে থাকতেন? হ্যাঁ, পরিবার সমেত থাকতো। পরিবার দেখেই ভাড়াতে দেওয়া হয়েছিল। পরিবারে কি আছে? পরিবারে উনি থাকতো, ওনার ওয়াইফ থাকতো, আর একটা ছোট্ট বাচ্চা ছিল। কিরকম স্বভাব ছিল, কিরকম কিছু কি কোনোদিন সন্দেহ মনে হয়েছে? না, কোনোদিন সন্দেহ মনে হয়নি। স্বভাব খুব ভালো, সবার সাথেই মিশা করতো, ভালোভাবেই মিশতেন। আচ্ছা, এখানে রয়েছে, যেটা আমরা পায়ে খোঁজখবর করলাম, তো জানেই না, ওরা কিছু চেনেই না, কথা মিশত। ওইটা তো এক্স্যাক্টলি আমরাও বলতে পারবো না যে সবার সাথে মিশতো কি মিশতো না। আমিও সকালে ডিউটি বেরিয়ে যাই, রাত্রে বাড়ি ঢুকি। আর আমাদের মাঝে সাঝে দেখা হতো, কিন্তু রাস্তা তো বেরোতো, সবার সাথে দেখা, রাস্তায় বেরোতো, ঘুরতো এখানে, মাঝে সাঝে ছেলেকে নিয়ে হসপিটালও যেত ওদের, আরও কথা বলতো। এরম তো না যে ওরা একদম আলাদা থাকতো, কাট অফ হয়ে থাকতো, সেরকম কিছু না, মিশতো। হ্যাঁ। না, আমরা জানতে পারিনি। কখন জানতে পারলেন? আজকে সকালবেলা থেকেই জানতে পেরেছেন? জানতে পারলেন? সকালবেলা এই জানলাম, শুনলাম, আমার ওয়াইফই আমাকে বলেছে যে শুনলাম নাকি ধীরেনদাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তো আমি হঠাৎ দেখলাম যে হয়তো কি জানি কেউ এমনি হয়তো বলে দিয়েছে। আমি ফোন করলাম ধীরেনদাকে, ফোন সুইচ অফ দেখালো, আর তারপরে তো আপনারা এসেছেন। এখন কোনো সন্দেহ হয়েছে কোনোদিন যখন ছিলেন এখানে, ভাড়া নিয়ে কোনো সমস্যা বা আদার্স কোনো বিষয় নিয়ে সন্দেহ, বা এখানে বাইরের লোকজন আসা যাওয়া করা, এরকম কিছু? না, সেরকম কিছুই না। বাইরের লোকও আসা যাওয়া করতো না, একমাত্র ওদের শ্বশুর শাশুড়ি আসতো, আর ওনাকে নিয়ে তো সন্দেহ করা যায় না। হ্যাঁ, বাংলাদেশ থেকে, তাও মাঝে সাঝে হয়তো বেড়াতে আসতেই পারে। কোনো ঝগড়া বিবাদ এরকম কিছু? না, কোনোদিন হয়নি। নর্মাল ছিল? নর্মাল একেবারে। কতটা আতঙ্কে আছেন যে বাড়ির মধ্যে এরকম একটা ঘটনা, পুলিশ আসা যাওয়া, এরকম তো কখনো এরকম ঘটনা তো ঘটেনি? না। তাহলে হলো কতটা আতঙ্কে আছে, কি বুঝতে পারছেন? হ্যাঁ, নিশ্চয়ই আতঙ্ক তো একটু আছেই। একটা আতঙ্ক আছে বাড়ির মধ্যে, এরকম বাড়ির মধ্যে এরকম হলো, আমরা তো ভাবতেও পারিনি যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে। কিন্তু তার নামটা কি? তার নাম ধীরেন ঘোষ, এটাই জানতাম। বয়স কত হবে? বয়স 40-45 মাঝামাঝি। বাবা আছে? ওনার বাবা আছে, ওনার বাবা নেই। নাম জানেন? না, বাবার নাম জানি না। আপনার নাম?